বাবা বিগত হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, বিগত আবার 1 মাস পর আজকে থেকে কিন্তু শুরু, ঠিক আছে? কারণ আজ খুলেছে মাম্মামের স্কুল, ঠিক আছে? আজকে হচ্ছে মঙ্গলবার। তো সকাল সকাল উঠে তোমরা গতকালকের ব্লগে দেখেছিলে যে আমি মামামের জন্য টিফিন করব বলে চাউমিন সেদ্ধ করে রেখে দিয়েছিলাম রাতেই। তো এই যে সেটাকেই এখন সকালে করে নিচ্ছি। রান্নাবান্নাও কিন্তু হয়ে গেছে, ওই পাশে দেখো ভাত হয়ে গেছে। আর আমি কালকে রাতে তো তরকারিও করে রেখেছিলাম, দেখেছো। ওই জন্য আর বেশি মানে আর কি অসুবিধা হলো না সকালবেলা। যাই হোক, তো এখন আমি এখানে মামামকে চাউমিনটা করে দিচ্ছি, করে তারপরে কিন্তু এদিক ওদিক মানে বাকি ওকে স্নান ফান করাবো। তো চলো চাউমিনটা করে নিই, করে তো তারপরে দেখো ওর টিফিন আমি রেডি করেছি। তো তারপরে তোমাদের দাদা ভাইয়েরও কিন্তু আমি টিফিন রেডি করেছি। রেডি করে ঠোরে এবার ওকে স্নান করিয়ে নিয়ে এসে দেখো চুল বাঁধিয়ে দিচ্ছি। তো স্নান অনেকক্ষণ আগেই করিয়ে দিয়েছি। চুলটাও মানে ওকে তো পুরো চুল আমি ভিজাই না, মানে তালু অবধি ভিজাই মানে পুরো। তো সেই জন্য চুল শুকিয়ে গেছে। এখন দেখো চুলটাকে বেঁধে নেবো, তারপরে ওকে খাওয়াবো। তো এখানে দেখো বসে রয়েছে। চুল প্রথমে না বাদ দিয়েই কিছুতেই দিতে চাইছিল না, মানে ও মোটে ওর চুলে একদম হাতই দিতে দেয় না। ওর নাকি চুলে হাত দিলেই চুলে লাগে, মানে চুল তো প্রচণ্ড পরিমাণে জট পাকিয়ে ফেলে, আর সেই জট মোটে কিছুতেই ছাড়াতে দিতে চায় না। তো যাই হোক, সেই কোনো রকমের জট ছাড়ানো হয়, মানে অনেক মানে কি বলে যুদ্ধ করে। তো যাই হোক, চলো চুলটা বেঁধে নিয়ে তারপরে ওকে কিন্তু খাওয়াবো। হ্যাঁ দাঁড়াও, ওই দেখ বাবারে, ওরে ভিড়, বাপরে বাপ। তো চলো তোমাদেরকে বলি এত লাইন আর এত ভিড় কোথায়। এটা হচ্ছে আমাদের মিউনিসিপ্যালিটিতে ভিড়, প্রচণ্ড পরিমাণে ভিড়। তার কারণ হচ্ছে আয়ুষ্মান ভারতের তারপরে যে যে প্রকল্পগুলো আছে সেইগুলোরই কাজ হচ্ছে। তো সেইখানে আমি এসেছিলাম ফর্ম জমা দিতে, তো সেটারই লাইন। দেখো বাড়ি চলে এসে এই যে চা করেছি, আর সবাই আসেনি, আমরা এই 4 জনই আছে, ঠিক আছে? এখানে এই যে মহারথী, বিগত 1 মাস পর আমাদের দেখা, এই যে এদিকেও একজন আছে। তো আর আমাকে দিয়েই 4 জন, ঠিক আছে? দাঁত দেখাই যাচ্ছে। চলো আমার মুখটাও দেখো, ভালো করে দেখো। ছুটির পর সবাই একসাথে দেখো ফর্সা হয়েছে কিনা বিচার করছে। আরো কালো হয়ে গেছি। এই যে এখানে লাইনে দাঁড়িয়ে কাজের কাজ তো কিছু হয়নি, 2 ঘন্টা না তারপরে বেশি। না ওইটা তো করছে না, এখন তো সবাই সব ফর্ম জমা দিচ্ছে। তো এইবার মানে কি বলবো, যাই হোক পরে বলছি। চলো চাটা খাই, এখন আবার আমাদের ছুটির টাইম হয়ে যাচ্ছে। এক্ষুনি সবাই ঢুকলাম কাজ সেরে বাড়িতে। তো চলো চাটা খেয়ে নিই। হ্যাঁ বাবা, সবার সাথে কতদিন পর দেখা। এই যে এইদিকে একজন আছে, আর কোথায় গেল? তো বাড়ি চলে এসে দুপুরে খেতেও বসে পড়েছি। দুপুর আর কোথায়, এখন বিকেল হয়ে গেছে, কারণ ওকে নিয়ে আসতে 3:30 বেজে গেছিলো। তো খাওয়ারে ছিল এইগুলোই, তোমরা তো আগের দিন দেখেছো কি রান্না করেছিলাম, মানে আগের দিন রাতে। চলো তো দেখো শুভ সন্ধ্যার বলবো না, এখন 9টা বাজে। আমি এই সবে কাজের থেকে উঠলাম, কাজের থেকে উঠে গা হাত পা ধুয়ে আসলাম। আর তোমাদের দাদা ভাইও কিন্তু চলে এসেছিলো অফিস থেকে। তো ও আসার সময় আমার জন্য এই যে নিমকিটা এনেছিল, ওটাই তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম যে নিমকি আমি খেতে খুব ভালোবাসি, সেই জন্য আজকে নিয়ে এসে। আর এখানে দেখো একটু মুড়িও নিয়েছিলাম খাবো বলে। আর ওখানে দেখো মাম্মাম খাচ্ছিল বিস্কুট, আর দিদিকে বললাম চা করতে, তো ওই চা করেছে। এই যে আমার চা, আর দিদির হচ্ছে কফি। আর এখানে কিছু একটা নিয়ে আমরা ভীষণ গভীর আলোচনায় ছিলাম। তো এই যে দেখো মামামও কিন্তু পড়ছিল, ও কিন্তু পড়ে উঠলো, ঠিক আছে? আর এইদিকে এই যে আমিও দেখো একদম গা হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, নিয়ে এখন
চাটা খাবো। যাই হোক, তারপরে তোমাদেরকে বলি, তখন গেছিলাম 2-2.5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর যে এরকম হবে বুঝতে পারিনি। মানে আলটিমেটলি ফর্মটা কিন্তু আমার জমা হয়নি। আমি 2.5 ঘন্টা লাইনে থাকার পরে যখন ভিতরে গিয়ে ঢুকেছি সবে তখনই মাইকে অ্যানাউন্স করছে যে আপনার ফর্মটা বাড়ি থেকে গিয়েই নিয়ে আসা হবে। তখন বলো কীরকম রাগটা ওঠে। যাই হোক, তখন বলছে আপনি বাড়ি চলে যান, আপনার ফর্ম এখানে কিন্তু জমা নেওয়া হবে না এখন। তো কী আর করা যাবে, তারপরে অবশেষে বাড়িতে চলে এসেছিলাম। দেখো রাতে এই যে বিছানা পাতা কমপ্লিট, এখানে আরেকজন মোবাইল আর রুটিন গোছালাম, এই যে বিছানা পেতে ফেলেছি, দেখো ওই দিকটা গুছিয়েছি, এখনো বালিশ আনা। খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আর আজকে কিছু রাতে রান্না করিনি, তার কারণ তোমাদের দাদাভাই কালকে খাবার নেবে না। তো সকালে ভাত হবে আর তারপরে যা হোক আমি করে নেবো, আমি আর মামার জন্য, ঠিক আছে। তো যাই হোক, চলো দেখি কী বলে হচ্ছে ওটা, কি বলতে যাই না, অর্ধেক সময় অর্ধেক কথা মনে থাকে না। তো আজকে কিন্তু কাজ থেকে উঠে গা ধুয়েছি, মানে যে মোটামুটি কাজের থেকে এই কদিন যেহেতু লেট করে উঠছে ওই জন্য কিন্তু গা হাত পা ধুয়ে নিয়েছি, ঠিক আছে। কাজ থেকে উঠে তারপরে তো দেখলে দিদি আসলো, এসে মামাকে পড়তে আমি আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম, তারপরে ও পড়লো, তারপর দিদি এসে চা করলো, মানে তখন আর সেভাবে ক্যামেরা অন করতে পারিনি, মানে আর আমার এনার্জিও দিচ্ছিল না। তো এসে ও চা করলো, তোমাদের দাদাভাই নিমকি নিয়ে এসেছিলো আমার জন্য, তো সেটাই আর কি কী বলে খেলাম, তারপরে একটু বসে গল্প করছিলাম। তারপরে তোমার দাদাভাই হট করে বললো, মানে আমি রান্না করবো বলে জিজ্ঞেস করছিলাম, তারপরে হট করে বলছে যে খাবার নেবো না। তাই আমি বললাম বাঁচা গেছে, কারণ আজকে প্রচণ্ড কষ্ট হয়ে গেছে, প্রচণ্ড। প্রথমত ওই 2.5-3 ঘন্টা, মানে আড়াই ঘন্টার উপরে, মানে অতক্ষণ দাঁড়িয়ে ভীষণ কষ্ট গেছে। তারপরে মেশিনে কাজ করে উঠেছি, ওই জন্য আর কি। যাই হোক, তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর এভাবেই পাশে থেকে সাপোর্ট করো। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো গুড নাইট।